আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনিয়া। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং একেবারেই নতুন আঙ্গিকে মাই সোলমেট দিয়ে আমরা অনুষ্ঠানে প্রবেশ করলাম, যেমনটা বলা হয়েছিল আগের দিনে। এবং অবশ্যই আমাদের সঙ্গে নিয়ে চলে এলাম অনুষ্ঠানে কৌশিক ডি কাশ্যপ। অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। কি বলবো বলুন তো, আজকে 28 তারিখ, শনিদেব বক্রী থেকে মার্গী হয়েছেন। এটা কোন রাশির কীরকম যাবে এটা শোনার জন্য কি আপনারা অপেক্ষা করছেন? এক লাইন করে বলে যেতে পারি, মার্গী থেকে শনিদেব বা মার্গী হলেন বক্রী থেকে, তাতে আপনার আমার ব্যক্তিগত জীবন কি হিলে গেল এটা আমি ঠিক বুঝতে পারি না আসলে। যার ফলে রাশিফল কি বলবো এটাও না আমার কীরকম যেন ধোঁয়াশা লাগে। তার কারণ এটা একটা সিম্পল একটা অ্যাস্ট্রোফিজিক্সের ম্যাটার, ভৌগোলিক ম্যাটারও বলা যেতে পারে। প্রত্যেক বছরই একই কাণ্ড ঘটে। সূর্যদেবের সঙ্গে যখন কৌণিক ডিস্টেন্স একটা সার্টেন তৈরি হয়, তখনই প্রত্যেক গ্রহ সাধারণভাবে বক্রতা প্রাপ্ত হন। সাধারণভাবে গ্রহরা যখন বক্র থাকেন তখন তাদের পাওয়ার বেশি থাকে। যখন নর্মাল চলমান অবস্থায় থাকেন তখন তাদের যে সাবলীলতা সেরকমই তারা কিন্তু ফল প্রদান করেন। যার ফলে শনি তো মীন রাশিতেই ছিলেন, এরকম না যে বক্রগতিতে তিনি কুম্ভতে এসেছিলেন, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে গিয়েছিল, কিছু ফল প্রদানের ক্ষমতা চেঞ্জ হয়েছিল, কারণ দৃষ্টিটা অন্যান্য ঘরগুলিতে পড়ছিল। সেরকম কিছু হয়নি, হবেও না শনি মীন রাশিতে থাকা অবস্থায়। যার ফলত এটা নিয়ে এত হই হই করার কিছু নেই। হ্যাঁ, রাশিফল শোনার জন্য ভালো, ভিউয়ারশিপ পাওয়ার জন্য ভালো, তাতে আখেরে আপনার আমার জীবনে কিচ্ছু উন্নতি হবে না। দেখুন, জীবনে এই মঞ্চটায় বসে মোটামুটি গত 12 বছর প্লাস এক যুগ পেরিয়ে গেছি টিভিএনের পর্দায় আপনাদের সামনে, আপনাদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে। চেষ্টা করেছি আগাম প্রচুর 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 কিছু সম্বন্ধে বলার। সব তো মিলবে না, এটা সম্ভব না, কারণ স্থানকাল পাত্র পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ইফেক্ট হয় গ্রহদের। সেটাকে যদি সঠিক মেজার করা যায় অবশ্যই সেটা মেলে, যেটা হয়তো বহুলাংশেই আমরা সেটা প্রমাণ দিয়েছি। আমরা ফিরে দেখেও তার প্রমাণ দিই, একাধিকবার এই বছরেও দিয়েছি, আগামী দিনেও দেব, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এমন একটা ভবিষ্যৎবাণী, সাধারণভাবে পজিটিভ নেগেটিভ সব ধরনেরই ভবিষ্যৎবাণী দেশ কালপাত্র অনুযায়ী আমি করার চেষ্টা করি। ব্যক্তি জীবনে যখন চেম্বার প্র্যাকটিস করি, আপনাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলি, অবশ্যই নেগেটিভটাকে শো করে দিই, আর পজিটিভ দিয়ে কী করে নেগেটিভটাকে ঘুম পাড়াবেন তার দিশা নির্ধারণ করার চেষ্টা করে দিই আপনাদের জন্মছক জন্ম তারিখ অনুযায়ী। যারা আমার কাছে আজ অবধি এসছেন তারা জানেন কৌশিক ডি কাশ্যপ কী ধাতুর মানুষ। সুতরাং সেটাই আমার ফর্মুলা এবং জ্যোতিষশাস্ত্র আমাকে সেটাই শেখায়, এর বাইরে কিচ্ছু শেখায় না। প্রত্যেক 6 মাস অন্তর অন্তর হকারদের ঢঙে এক একটা প্রোডাক্ট নিয়ে আমি জ্যোতিষশাস্ত্রে আপনাদের সামনে আসি না, কারণ জ্যোতিষশাস্ত্রটা আমার কাছে সর্বাঙ্গীন, সব কিছুই অলওয়েজ আছে। সুতরাং জ্যোতিষশাস্ত্রের এই একটা টপিক, আবার 6 মাস ওটা নিয়ে করে কমবে খেলাম, আবার একটা টপিক উৎপন্ন করলাম, যেন ওইটা না হলে কিছু না। আপনারা জল যেদিকে জল সেদিকে, পশ্চিমবঙ্গের লোক ম্যাক্সিমাম খায় মাথায় দেয় বোঝে না, গ করে চলতে শুরু করলো। কিন্তু মানে আমার অন্তত হাফ ডজন বা হাফ ডজনের একটু বেশিই হবে। কেউ কেউ প্রাথমিকে কর্মরত, না ঘুষ দিয়ে প্রাথমিকের চাকরি তারা পায়নি, যথাযথভাবে মেধাই পেয়েছে, দীর্ঘদিন ধরেই পেয়েছে, বয়স আছে, কেউ উচ্চ প্রাথমিকে ছিল, কিংবা যারা পরীক্ষা হচ্ছিল না ফ্রেশার্স হিসেবেও ছিল। সেরকম অন্তত হাফ ডজনের বেশি ক্লায়েন্ট ছিল যারা এই বিগত এসএলএসটিটা যেটা হলো খিচুড়ি এসএলএসটি সেটাই পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে 2-4 জন তো দারুণ দিয়েছিল, মানে হয়ে যাওয়ার মতো অবস্থায়।
কিন্তু তারা পরীক্ষা যখন হবে, ডেট ডিক্লেয়ার হলো, তার আগে একবার এসে দেখিয়ে গিয়েছিল ফাইনাল। তারপরেও একজন দুজন এসছে পরীক্ষা দেওয়ার পর যে স্যার ভালো হয়েছে, হবে তো একটু বলুন দেখে। এবার ব্যাপার হচ্ছে আমি ব্যক্তিগত জীবনচর্চায় তাদের জন্মছক সংখ্যাতত্ত্ব বিচার করে নাই বললাম, কিন্তু আমি একটা ঘরের মধ্যে প্রেডিকশন করেই ছিলাম। যখন তারা পরীক্ষা দিতে যাচ্ছে তখনই বলেছিলাম নিজেরা 200% দাও, অবশ্যই দাও, যাতে আরও বেটার 11-12 পাওয়া যায়। যারা প্রাথমিক বা উচ্চ প্রাথমিকে আছে তারা যদি 9-10 পেয়ে যায় মাধ্যমিক ক্যাটাগরির, ভেরি গুড, আর একটু বাড়বে তাদের গ্রেডুয়েশন, তাদের যে শিক্ষাগত যোগ্যতা আছে। বললাম অবশ্যই দাও, কিন্তু আমার একটা কিন্তু লাগছে, আমার মনে হচ্ছে না কেউ চাকরি পাবে। হ্যাঁ, আপনারা যদি প্রমাণ চান, আমি সামনের মঙ্গলবার দুপুর 1:35 যখন অনুষ্ঠানে বসবো, সাধারণভাবে আমার এই ফোনটা থেকে ফোন করি না, আমি সেই অন্তত 4-5-6 জনের নাম্বার নিয়ে আসব, এখান থেকে দিদি নাম্বার বলবো, দিদি টিপবেন, স্পিকারে থাকবে আমাদের মাইকগুলো, আপনারা সেগুলো শুনতে পাবেন যে আমি কি বলেছিলাম। তার কারণ এটা কোনো জ্যোতিষশাস্ত্র থেকে আমি কি বলেছিলাম না বলিনি, এটা আমার রাজনৈতিক যে চিন্তাভাবনা, সামাজিক যে চিন্তাভাবনা, সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছিল যে আমরা এমন একটা দিশায়, এমন একটা জায়গায় দৌড়ে চলেছি, আমাদের জন্য কবির লেখা একটা লাইন সর্বশ্রেষ্ঠ বাঙালিদের জন্য, সেটা হচ্ছে আমরা চিরকাল হতাশের নিষ্ফলের দলেই রয়ে যাব। কারণ আমরা হতাশ হতে ভালোবাসি, আমরা ভিখারি থাকতে ভালোবাসি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এইটুকুনিতেই আমরা তুষ্ট, তৃপ্ত, যার ফলে আমরা চিরকাল হতাশের নিষ্ফলের দলেই থাকব। এটা আমরা মোটামুটি মানসিকভাবে ভেবে নিয়েছি। সেই পরিপ্রেক্ষিতগুলো অঙ্ক কষে, রাজনৈতিক সামাজিক বাতাবরণকে অঙ্ক কষেই আমি সাধারণভাবে নেগেটিভের লোক না, কিন্তু আমার মনে হচ্ছিল এই কথাটা পজিটিভ, যে আলটিমেট পশ্চিমবঙ্গে শিক্ষকতার চাকরি হঠাৎ করে পেয়ে যাবে যতই মহামান্য সুপ্রিম কোর্ট বলুক, আমার কেন সন্দেহ হচ্ছিল। আজকে দেখা যাচ্ছে বৃক্ষ বড় হয়েছে, ফুল হয়ে ফল এসছে। কি ফল হয়েছে দেখে টুসটুসে মিষ্টি মনে হচ্ছে, কামড়ালে মোটামুটি বাঘে খেলেও ল্যাজ খাড়া করে দৌড় দেবে, এরকম টক ফল হয়েছে। শুনতে খারাপ লাগবে, খারাপ তাদেরই লাগবে যারা এই গুলিয়ে দেওয়ার পদ্ধতিতে আছেন। খারাপ আমার শিক্ষামন্ত্রীর লাগতে পারে, তিনি হয়তো নাটকটা ভালো বোঝেন, বাদবাকি নাটক করতে জানেন, এর বাইরে কিচ্ছু জানেন না। একদম দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এর বাইরে কিচ্ছু জানেন না। কোনো মানুষ শিক্ষিত মানেই এই না তার মধ্যে মানবিকতা থাকবে, কোথাও লেখা নেই শিক্ষা ইজুকাল টু মানবিকতা, কোথাও লেখা নেই শিক্ষা ইজুকাল টু সব জানতা, কোথাও লেখা নেই। যাই হোক, এখন শিক্ষকতা করার থেকে যদি পরিবারের কেউ অ্যাক্সিডেন্টে মরে, আর যদি সন্দীপ ঘোষের দলে থাকা কোনো ইঁদুর যদি সেই চোখ খুবলে নেয়, তাতে বরং পরিবারের কারোর হয়তো চাকরি হয়ে যাবে। সুতরাং পরিবারের একজন করে দুর্ঘটনায় মরলে পরিবারে একজনের সরকারি চাকরি হবে। তাহলে পড়াশোনা করা বেশি ভালো না পরিবারের একজনের আত্মাহুতি যাওয়া ভালো? বিষয়টা বোধহয় আপনার আমার ভেবে দেখার সময় এসছে। এবং সেই আত্মাহুতিটা দুর্ঘটনার বশত, কিন্তু তাকে যথাযথ সেই দেহটাকে সৎকারের অধিকার অবধি সেই পরিবার পেল না। ইঁদুরে খেয়েছে না মানুষে উপড়ে নিয়েছে, সরকারি চাকরি কাকে দেয়া হবে না দেওয়া হবে সরকারের ব্যাপার, কিন্তু আগে তো তদন্তটা হবে। সরকার চাকরি দিতেই পারে, তদন্তটা হবে। সত্যি ইঁদুরেই খেয়ে গেল, তাহলে সেই ইঁদুরটা ওই আরজি করের প্রাক্তন কী যেন ছিল, ওই মহান মোটামুটি ভদ্রলোক, ওনার দলের লোক ছিল ইঁদুরটা, নাকি সত্যি সত্যি আপনার আমার বাড়িতে যে
যারা মাঝে মধ্যে এসে কুটকুট করে কেটে দিয়ে অনেক কিছু চলে যায়, নর্মাল সেরকম বন্যপ্রাণীর শ্রেণীতেই ছিল। সেটা তো আগে তদন্ত হওয়া উচিত ছিল, সেটা কিন্তু হলো না। কারণ পকেটে চাকরি আছে। আমার যদি এরকম মোটামুটি 100, 200, 500 মানুষকে চাকরি দেওয়ার ক্ষমতা ঈশ্বর আমার গুরু পরম্পরায় কোনো দিন সত্যি সত্যি দেন, তাহলে আমি খুব প্লিজড হব। যথাযথ অন্তত 100, 200, 500 মানুষকে সেই কর্মসংস্থান করে দিতে পারবো। যাই হোক, পশ্চিমবঙ্গ এটাই, সবটাই ওই রাহুকাল শুনলে রাহুর গ্রাসেই পড়তে হয়, এর বাইরে কিছু হয় না। প্রফেসর KN রাও আপনারা বোধহয় খুব শুনছেন ইদানিং। কি শুনছেন, কেন শুনছেন, হঠাৎ কোথায় শুনছেন আমি জানি না। মাঝে মধ্যে বিভিন্ন চেম্বারে এসে মানুষ আমার বলছে রাহুকাল। আমি যে রাহুকাল, হ্যাঁ হঠাৎ কী হলো? বললাম আপনার বাড়ির পঞ্জিকা খুলে সেদিন আমি বাধ্য হয়ে একজন খানিকটা রেগেই গেছি। রেগে গিয়ে বললাম আপনার বাড়িতে পঞ্জিকা আছে, ওই 10 টাকায় ট্রেনে বাসে পাওয়া যায়, সেই পঞ্জিকাও কি আছে? সেটা খুলে দেখবেন তো আপনার পঞ্জিকার পৃষ্ঠা উল্টে সেখানে কোনো রাহুকালের কথা লেখা আছে কি না। আবার কোনো অবাঙালি স্টেটে গিয়ে তাদেরও পঞ্জিকা আছে, পঞ্চাঙ্গ আছে, সেখানে গিয়ে দেখবেন তো বারবেলা আছে কি না। তবে এগুলো থাকে না। আরে দূর ব্যাঙের মাথা এগুলো। ডক্টর প্রফেসর KN রাও স্যার বলেন যে বারবেলা হোক আর রাহুকাল সব ফালতু। আমার কথা বলছি না, এখনো অবধি জীবিত মহিরুহর কথা বলছি ভারতবর্ষের জ্যোতিষ পণ্ডিতদের মধ্যে। তার বক্তব্য পেশ করছি, আমি কৌশিক কাশ্যপ আমার বক্তব্য পেশ করছি না। কোন কাজ আমরা কবে কখন করছি সেটা নির্ধারণ করতে গেলে আপনার আমার জন্ম ছক অনুযায়ী সেদিন চন্দ্রের অবস্থান, চন্দ্র যে নক্ষত্রে আছে সে তার অবস্থান, সেই নক্ষত্রটা আপনার আমার জন্মগত নক্ষত্র সাপেক্ষে পজিটিভ না নেগেটিভ সেটাকে দেখে নেওয়া। এবার কোন টাইমে কোনো দিন কর্মটা করব, কি ধরনের কর্ম করব, সেইটা বুঝে সেই ধরনের হোরা নির্ণয় করতে হয়। ধরুন আমরা কোনো দিন প্রথম অনুষ্ঠান শুরু করব, যদি আমার কাছে অপশান থাকে যে আমি দিদি বসে যে কোনো সময় একটা অনুষ্ঠানটা শুরু করতে পারি, তাহলে যখনই আমরা মিডিয়া রিলেটেড ক্রিয়েটিভ কোনো পার্টের মানে কাজ করতে যাচ্ছি এবং যেটা প্রসারিত হবে, যেটা চলতে থাকবে, সুতরাং আমরা তখন কি দেখব যে মূল আমি অনুষ্ঠানটা করছি, দিদি উপস্থাপিকা। সুতরাং দুজনেরই যদি জন্মছক দেখা যায় তো ভেরি গুড, না তো অ্যাটলিস্ট আমার, কারণ আমার ওপরেই বেস করে অনুষ্ঠানটা চলবে। সুতরাং আমার জন্ম ছকের রাশির নক্ষত্র অনুযায়ী সেই দিনকের রাশির নক্ষত্র কি এবং চন্দ্রটা কোন অবস্থানে আছে আমার রাশির সাপেক্ষে, আমার চন্দ্র সাপেক্ষে। সঙ্গে এই যে কর্মটা আমরা মিডিয়া রিলেটেড ফিল্ডে করতে যাচ্ছি, কিসের কর্ম? অ্যাস্ট্রোলজি ইনক্লুডিং মিডিয়া ফিল্ডে সেটা যাবে। নট দ্যাট বাড়ির অ্যাস্ট্রোলজিক্যাল আমি কোনো ক্লাস নিতে যাচ্ছি ঘেরা ঘরের মধ্যে, না, অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান করছি কিন্তু সেটা মিডিয়া রিলেটেড জায়গায়, লাইভ হোক আর রেকর্ডিং হোক, সেরকম জায়গায় যাবে। সুতরাং এখানে গ্রহ কাকে পাচ্ছি? বাই ডিফল্ট বুধকে। সুতরাং আমাদের টাইমিংটা সেট করতে হবে এমন একটা টাইমে যেখানে বুধের হোরা থাকে। এরপরে আমরা কি চাই? আমাদের অনুষ্ঠানটা যেন চিরকালীনভাবে চলতে থাকে। সুতরাং তখন টাইমিংটা বুধের হোরা, তার সঙ্গে লগ্ন সেট করতে হবে চর লগ্ন। চর মিন্স যে অলওয়েজ মুভ করছে, মুভেবল। সুতরাং আমরা কি চাই? আমাদের অনুষ্ঠানটা দিক দিগন্তে লক্ষ কোটি মানুষের মধ্যে চিরকালীনভাবে ছড়িয়ে থাকুক, এটাই তো চাহিদা। সুতরাং চর লগ্ন, বুধের হোরা, আমার বা দিদির দরকার হলে দুজনেরই, বিশেষত আমার নক্ষত্র সাপেক্ষে সেই দিনকার চন্দ্রের অবস্থান এবং তার কি নক্ষত্র, সেটা আমার নক্ষত্র সাপেক্ষে পজিটিভ না নেগেটিভ, এইগুলোকে দেখতে হয়। রাহু কাল কি করে বার করতে হয় মঙ্গলবার শিখিয়ে দেবো আপনাদের, পেন খাতা নিয়ে সকলে বসে থাকবেন। কি করে দৈনিক রাহুকালের সময় বার করবেন, আর ওই রাহুকালে দেখবেন আপনার পঞ্জিকায় হয়তো মহেন্দ্র যোগ আছে, আপনার পঞ্জিকায় হয়তো অমৃত যোগ আছে, একটা সার্টেন টাইম আছে। তাহলে কেন আছে? লোকে বলে এই ধরনের
যদি যোগ থাকে তাহলে সেখানে বিএটিএ হ্যান ত্যান মানে ভালো কর্ম করা উচিত না। এই গণ্ডমূল নক্ষত্র কিংবা গণ্ডযোগ এসব আছে, কোনো ভালো কাজ করা উচিত না। এই যে বিয়ের সিজন চলছে, হুড় হুড় করে বিয়ে হচ্ছে ভারতবর্ষের, এই যে অগ্রহায়ণ মাসের সিজন, খালি বিবাহ রিলেটেড ইন্ডাস্ট্রি টোটাল প্রায় কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয় এই অগ্রহায়ণ মাসে। হোল ইন্ডিয়ায় কয়েক হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি এটা। তাহলে যদি যোগ গণ্ড থাকলে বিবাহাদি না হয়, তাহলে বিবাহাদির সময় ওই গণ্ডযোগ অবস্থায় কি করে পণ্ডিত মশাইরা ফিক্সড করেন? কি করে ফিক্সড করেন তাহলে? যদি গণ্ডযোগ থাকলে কোনো কর্মই না হয়, কি করে ফিক্সড করেন? পঞ্জিকা খুলে দেখতে থাকুন এই অনুষ্ঠান শেষের পর, কটা বিয়ের যোগে কটা দুর্দান্ত যোগ আছে সব, কিংবা খুব ভালো করণী আছে। তার কারণ বিবাহটা যখন হবে ওটা সুতোহি বুক যোগটা সৃষ্টি হয়েছে কিনা, লগ্ন সাপেক্ষে শুক্র বৃহস্পতির কেন্দ্র কোণে অবস্থান লগ্ন সাপেক্ষে আছে কিনা দেখে বিবাহাদির ডেট ঠিক হয়। তার সঙ্গে যোগকরণ গেছে কেরোসিন তেলের দোকানে কেরোসিন তেল লেনে, সব অল্পবিদ্যা ভয়ঙ্করীতে সারা পশ্চিমবঙ্গ সর্বক্ষেত্রে মরে গেছে, যার ফলে আমাদের এই অবস্থা। পজিটিভ দৃষ্টিভঙ্গি আমাদের নেই। আমরা কত কি করতে পারি সেটা আমরা জানি না, ভুলে খেয়ে ফেলেছি। কেউ ফোনে আছেন, এরপরে আমাকে দিদিকে খেয়ে ফেলবেন, তাড়াতাড়ি ফোনে কথা বলেন। হ্যালো, হ্যালো, নমস্কার। 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 আপনাদের দুজনকে প্রণাম। বলছেন? কে বলছেন? আমি বেলুর থেকে বলছি স্যার, ছেলের সম্বন্ধে জানতে ছেলের কি চাই। নাম? ছেলের দিদি? নাম বলুন। বিশ্বদীপ নন্দী। বিশ্বদীপ। হ্যাঁ, বিশ্বদীপ নন্দী। জিৎ। ও আচ্ছা, বিশ্বজিৎ। তাহলে তো বিশ্বকে জয়ই করে ফেলেছে, আবার কি জানবেন? বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলুন। 1997 16 সেপ্টেম্বর। কত? 15? 16। 16 সেপ্টেম্বর। হ্যাঁ, 16 সেপ্টেম্বর 997। বেশ। টাইম? টাইম হচ্ছে বিকেল 5টা, আসাম ডিব্রুগড়। বিকেল 5টা। কেন, আপনার বাপের বাড়ি নাকি ওখানে? না না, হাজবেন্ড ফোর্সের সার্ভিস করতেন, সেই সূত্রেই ওখানে ছিলাম। কি রে ভাই, বিকেল 5টা এ নিচ্ছে না কেন? ডিব্রুগড়, তাই না? না না, ডিব্রুগড় ঠিক আছে, নিয়েছে। ডিব্রুগড় আসাম। কেন, আপনার কি অয়েল অ্যান্ড গ্যাসে ছিলেন নাকি আপনার হাজবেন্ড? না 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 না, ফোর্সে, সেন্ট্রাল ফোর্স। আচ্ছা, সেন্ট্রাল ফোর্সে ছিলেন। ডিব্রুগড় আসাম। বেশ। কি বারে ছিল বিশ্বজিতের জন্ম? হ্যাঁ, বিশ্বদীপ স্যার, নট জিৎ, দীপ, DEEP। হ্যাঁ, দ্বীপ। ও দ্বীপ, হ্যাঁ, বিশ্বদ্বীপ। দাদা দীপই বলেছে, আমি হ্যাঁ, বরং জিৎ হ্যাঁ। বলছি। আচ্ছা, মঙ্গলবার ছিল? বলছি হ্যাঁ, মঙ্গলবার ছিল স্যার। বেশ, বলুন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা জানি বেশ। স্যার। বক্রী, এটা বৃহস্পতি, আপনার মকর, মাধ্যমেই দ্বাদশ, জানতে পেরেছি। আচ্ছা আপনি গাইড করেছিলেন। আচ্ছা। 16 মানে 2016-তে ও যখন 12 যখন আইএসসি দেওয়ার পর পড়বে, আপনার কাছেই গাইড নিয়েছিলাম। ও আচ্ছা। মানে যে আপনি গিয়েছিলেন? ম্যানেজমেন্ট। হ্যাঁ, আপনি গিয়েছিলেন দাদার কাছে? না না, এই মাধ্যম দিয়ে, সিটিভেনের মাধ্যম দিয়ে আপনি ও গাইড বাবা। করেছিলেন যে ম্যানেজমেন্টে ওকে দিন। হ্যাঁ, এখন কি করছে? এখন তো স্যার ও এমসিএ পড়ে একটা সার্ভিস করছে, কিন্তু আরো বেটার এটা একটু চেষ্টা করছে। ওটার জন্য কি হচ্ছে বুঝতে পারছি না, ওটার জন্য। এমনি আছে কোথায় ও এখন? ও এখন তো স্যার ব্যাঙ্গালোরে থাকে। বেশ, ভেরি গুড। এখন যেটা করছে চুপচাপ করে যেতে বলুন, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? এখন যেটা করছে চুপচাপ ওটা করে যেতে বলুন, অসুবিধার তাতে কিছু নেই। আর মোটামুটিভাবে এখানে যা দেখা যাচ্ছে টোটাল গ্রহযোগটা যা আসছে তাতে 2027 সাল থেকে দারুণ উন্নতি আপনার ছেলের হবে, বুঝেছেন? বর্তমান সময়েও এমনিতে সময় কিন্তু খারাপ কিছু নেই, ভালোই আছে। 2027 সাল থেকে দুর্দান্ত প্রোগ্রেশন এই চার্টে আসবে। একটা ছোট্ট সময় 2026 সালের অক্টোবর থেকে ডিসেম্বরে পাওয়া যাবে। ওই সময় যদি ও কোনো পজিটিভ পরিবর্তনের সুযোগ পায় তাহলে করতে পারে। নেক্সট ইয়ার অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যদি ওই সময় কোনো পজিটিভ পরিবর্তনের সুযোগ পায়ও তাহলে করতে পারে, নতুবা 27 সালের জুন অবধি অপেক্ষা করতে বলুন। ফ্যান্টাস্টিক থাকবে, বর্তমান সময় যথেষ্ট ভালো।
এবং বেটার কিছু প্রাপ্তি 27 সালের জুন মাসের মধ্যে আশা করি ওর হবে। তার কারণ বেটারই চলছে, 7.5 চলছে, কিন্তু 7.5তেই ওর পড়াশোনা বা চাকরি সবই তো পেয়েছে বলুন। এবং এটাই তো পাওয়ার কথা ছিল, তখনও নিশ্চয়ই তাই বলেছিলাম যে 7.5 জীবন দাঁড় করাবে, তাই করিয়েছে। খালি বিবাহাদির জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন, এটা আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। কারণ সপ্তমে রাহু, রবি এবং বুধ একত্রিতভাবে বসে আছে। প্রেম করলে সেই প্রেমটা ঠিকঠাক মতো টিকবে না, যার ফলে প্রেম না করে যথাযথভাবে বিচার করে বিয়ে করা উচিত, না তো এই জায়গাটায় কিন্তু একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে। আর বাদবাকি যা গ্রহণ দোষ টোন দোষ আছে সেগুলোর একটু শান্তি প্রতিবিধান করা, যাতে শরীরটা ঠিক থাকে, কর্ম সারা জীবন করতে পারবে, যথেষ্ট ভালো রোজগার হবে, সেই নিয়ে কিছু অসুবিধা নেই। আর ছেলে বাইরে থাকাই ভালো, ঠিক আছে? আর কিছু প্রশ্ন আশা করি তো নেই? স্যার আমার একটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ও যে এখন যে করছে না আইটিতে, ও তার ক্যাম্পাসিং থেকে পেয়েছিল, হ্যাঁ প্লেসমেন্ট থেকে। তা ও এখন এটা 3 বছর হতে যাচ্ছে করছে, ও চেষ্টা করছে যে এর থেকে আর একটু বেটার, সেটাই আমি ওটাই মানে আপনার সামনে ওই যে বললাম আপনাকে আমি, সামনের বছর অক্টোবর থেকে ডিসেম্বর অবধি একটা ভালো সুযোগ ওর কাছে হয়তো আসবে। নেক্সট ইয়ার, এই ফাইন্যান্সিয়াল ইয়ারটা চলে যেতে দিন, হ্যাঁ নেক্সট ইয়ার অক্টোবর থেকে ডিসেম্বর মোটামুটিভাবে, হ্যাঁ একদম অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে একটা স্কোপ আসবে। ওই মোটামুটি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হলে ওকে বলবেন আস্তে আস্তে চেষ্টাটা শুরু করতে নতুন জব পাওয়ার জন্য। নিশ্চয়ই বছরের এন্ডে, সামনের বছরের এন্ডে গিয়ে লেগে যাবে সেটা। ঠিক আছে ম্যাম, অনেক ধন্যবাদ। অবশ্যই আপনাদের বলে রাখি, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সোমবার গড়িয়াহাটের চেম্বারে দাদাকে আপনারা অবশ্যই পাচ্ছেন, মঙ্গলবার হাতিবাগান, বুধবার শেওড়াফুলি থাকছেন একদম পরপর শেওড়াফুলি এখন আছে, এখন চেম্বার রয়েছে, দিনও বলেছেন পরপর শেওড়াফুলি রয়েছে, এবং তার সঙ্গে কিন্তু শুক্র শনি খর্দা চেম্বার। 9830108269 এবং 9836159501 অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের যতটুকু সময় রয়েছে আমাদের দাদার কাছেই যাব। বলুন কি জিজ্ঞাসা হচ্ছে, যা খুশি জিজ্ঞাসা করুন। এই যে আমাদের সাবজেক্ট চুজ করা এবং ক্যারিয়ার, সাবজেক্ট চুজ করে হবেটা কি, দূর ব্যাঙের মাথা। পশ্চিমবঙ্গে ফার্স্ট হচ্ছে সরকারি চাকরি পাবো। দেখুন সরকারি চাকরি সারা জীবন ভারতবর্ষে চলবে, সুতরাং এইটা নিয়ে ঘাবড়াবেন না যে প্রথাগত পড়াশোনা না করে আইআইটি, আইআইএম কিংবা ভালো ইনস্টিটিউটে পড়াশোনা না করলে সব হয়ে যাবে, তা নয়। যেহেতু সরকারি চাকরি সারা জীবন ছিল, আছে, ভারতবর্ষের আঙ্গিকে অন্তত থাকবে, সুতরাং সেগুলোর ভ্যালু আছে। কিন্তু আপনি আইআইটি পড়ুন আর আপনি নর্মাল ইনস্টিটিউটেই ভর্তি হন, সাবজেক্ট চুজ একটা ভাইটাল। আমি ইঞ্জিনিয়ার হয়েছি, কিন্তু সেই ইঞ্জিনিয়ার আমাকে হতে হবে যেটা আমার ভালো লাগে, যেটা আমি ভালোবাসি, যেটায় কাজ করে আমি দুর্দান্ত। কালকেই দিদি একটা অন্য বড় নিউজ চ্যানেলে আমি একটা রিপোর্টিং দেখছিলাম, ইন্দ্রজাল বলে হায়দ্রাবাদের কেউ একটা গাড়ি তৈরি করেছেন, যেটা এই যে ড্রোন অ্যাটাক হচ্ছে না, সেটাকে প্রায় 4-5 কিলোমিটার পেরিফেরিতে ওই ড্রোন অ্যাটাক ওই গাড়ি আটকে দেবে, যেটা ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্সও ব্যবহার করতে পারে। কিন্তু চেষ্টাটা প্রাইভেট, একদমই তাই। আমাদের রাজ্যে খালি সরকারি কর্মচারী, কেউ গান গেয়ে ফয়দা লুটবে তেল লাগিয়ে, আর আপনারা সেটা শুনে নেট খরচা করবেন, বাড়ির কারেন্ট খরচা করবেন। একেবারেই আজ হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।